আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিও আমরা ইনিশিয়ালি শুরু করতে যাচ্ছি। আমি গত ভিডিওতে দেখেছিলাম পোর্টফোলিও প্রজেক্টের ওভারভিউ সম্পর্কে। তো আজকে আমরা এখানে ইনস্টলেশন দেখবো আজকের ভিডিওতে। তো এখান থেকে শুরু করবো এই সিরিজটা। তো আপনারা দেখতে থাকেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। টার্মিনাল ওপেন করে নিয়ে আমি জাস্ট লারাভেল ইনস্টল করব। লারাভেল ইনস্টল করার জন্য জাস্ট লারাভেল নিউ দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর এখানে আমাদের প্রজেক্ট চাচ্ছে, প্রজেক্টের নেম। তো এখানে আমি প্রজেক্টের নেম দিচ্ছি পোর্টফোলিও। এন্টার দিলাম। দেওয়ার পর আমি এখানে স্টার্টার কিট আগে ইনস্টল করতেছি না, এখানে রিয়াক্ট যেহেতু ভিউ আছে, লাইভার আছে, তো এগুলো আমি নাম থাকা অবস্থায় এন্টার দিলাম। তারপর টেস্টিং ফ্রেমওয়ার্ক যেটা দেওয়া আছে সেটা পেস্ট এন্টার। এরপর আমাকে বলতেছে আমি এখানে ডাটাবেস তৈরি করবো কিনা। ডাটাবেস মাইস্কুয়েল সিলেক্ট করে আমি এটা দিব। তো যেহেতু আমরা আমাদের ডাটাবেস নিয়ে কাজ করতে হবে, এই জন্য মাইস্কুয়েল সিলেক্ট করে দিলাম। তো মাইস্কুয়েল ছাড়া কিন্তু এসকিউএল লাইটও ব্যবহার করা যায়। তো আমরা মাইস্কুয়েলে নিব। এন্টার দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে আমরা মাইগ্রেশন করব কিনা। তো মাইগ্রেশন করব, রান করব, যেহেতু ইয়েস থাকা অবস্থায় এন্টার দিলাম। দেওয়ার পর আমি এখানে ডিফল্ট মাইগ্রেশনটা সেট আপ করে নিলাম। তো এখানে আমাকে বলতেছে এনপিএম ইনস্টল করবো কিনা। ইয়েস থাকা অবস্থায় এন্টার দিলাম, এনপিএম ইনস্টল। তো আমার এখানে দেখতে পাচ্ছি আমার প্রজেক্টটা অলরেডি তৈরি হয়ে গেছে এখানে। তো আমি সিডি দিয়ে আমাদের প্রজেক্টের যে নাম আছে সেই নাম দিয়ে ভিতরে ঢুকলাম। প্রজেক্টের যে ফোল্ডারের নাম ছিল পোর্টফোলিও আমরা দিয়েছিলাম, সেটা সিডি দিয়ে ওই ডিরেক্টরির মধ্যে ঢুকলাম। এখন আমরা যদি রান করি তাহলে আমরা কম্পোজ আর রান ড্যাব দিলেই আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। এবং সেই সঙ্গে এনপিএম রান ড্যাব দিলে যে কমান্ড চালাই না আমরা, ওটাও কিন্তু এখানে রান হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের পোর্ট নাম্বারটা সহ দেখাচ্ছে। তো এখানে আমরা এটাকে রান করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। ওকে, দেন আমরা এটাকে আমরা নতুন একটা টার্মিনাল নিলাম। দেওয়ার পর এখান থেকে কোড ডট দিয়ে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হবে প্রথম, সেটা হচ্ছে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম তৈরি করা। তো এই জন্য আমরা লারাভেল ব্রিজ ব্যবহার করব। তো আমরা সিম্পলি আমাদের একটা লারাভেল ওয়েবসাইটের মধ্যে চলে যাব, laravel.com এর মধ্যে। যাওয়ার পর এখান থেকে আমরা ডক্সে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে সিলেক্ট করে দিব 10 ভার্সন। তো যেহেতু লারাভেল স্টার্টার কিট এখন অনেক আপডেট হয়ে গেছে 12 ভার্সনে, তো আমরা জাস্ট 10 ভার্সনে একটু চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদের প্যাকেজ থেকে আমরা ব্রিজ সিলেক্ট করব। তো একই সব কিছু আছে, কিন্তু এখানে ডকুমেন্টেশন একটু চেঞ্জ আছে এই জন্য। তো জাস্ট আমরা এখানে আমাদের লারাভেল ডকুমেন্টেশন থেকে এখানে ব্রিজ সিলেক্ট করে আমরা ইনস্টলেশনে চলে আসলাম। এখানে কমান্ড দেওয়া আছে, এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের এখানে টার্মিনালে পেস্ট করে এন্টার দেব দিলাম। আমি ইনস্টলেশন প্রসেস শুরু হয়েছে। ইনস্টলেশন দেখেন হয়ে গেছে আমাদের ইনস্টল। দেন একটু স্ক্রল ডাউন করলে আমাদের এখানে বলবে পিএসপি আর্টিজান ব্রিজ ইনস্টল। তো আমরা এখানে ব্রিজ ইনস্টল করব। তো এখানে ব্রিজ ইনস্টল করা টার্মিনালটা এখানে টার্মিনালের মধ্যে পেস্ট করে দিলাম। কমান্ডটা নিয়ে এসে এখান থেকে আমাকে বলতেছে যে আমরা ব্লেড উইথ আলপিন ব্যবহার করব কিনা এখানে। তো এখানে আমরা অন্য কিছু ব্যবহার করব না, জাস্ট আমরা ব্লেড উইথ আলপিন এটা দিয়ে দিচ্ছি। ডার্কের দরকার নেই, আমরা ডার্ক সাপোর্ট করব না, এই জন্য নো থাকা অবস্থায় ইয়েস এন্টার দিলাম। পেস্ট এটা ব্যবহার করব, এন্টার দিলাম। এখানে আমাদের বিল্ড হয়ে গেছে। তো আমরা এখন দেখি আমাদের কি অবস্থা। এখান থেকে আমার এমন দেখাচ্ছে, তো আমাদের এমন দেখা কোনো সমস্যা নাই, আমরা বাকি কাজগুলো করে নেব। তো এখান থেকে আমাদের প্রজেক্টটাকে রিসোর্স, এখান থেকে আমরা ডাটাবেস যাব। ডাটাবেস মাইগ্রেশন দিতে আমাদের ইউজার টেবিলের মধ্যে নেম ইমেল পাসওয়ার্ড। তো নেম ইমেল পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। আর এখানে দেওয়া আছে যা ডিফল্ট, সেটাই আমরা মাইগ্রেট করব। তো এখান থেকে আমরা মাইগ্রেট করব। যদিও ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে যে মাইগ্রেট করার কথা, পিএসপি আর্টিজান মাইগ্রেট npm ইনস্টল এন্ড npm রান ট্যাব। তো এগুলো আমরা তিনটা কমান্ডে চালাইতে পারি। এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে তিনটা একটা একটা করে চালাচ্ছি, দিলাম। তারপরে ইনস্টল npm ইনস্টল দিলাম। তারপর আমরা npm রান ট্যাব দিব। তো npm রান ট্যাব দেওয়ার দরকার নেই আপাতত, আমরা দেখি আমাদের কি অবস্থা। তো এইরকম অবস্থা দেখা যাচ্ছে আমাদের আগের যে ছিল এখানে পোর্টফোলিও
পোস্ট সিএসএস প্লাগইন ফেল্ড দেখাচ্ছে আমাদের অটো ফিক্সার। তো আমরা এখানে আমাদের যে প্রজেক্ট রান করা আছে এটাকে আমরা একটু অফ করে দিয়ে কম্পোজার রান ডেভ দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে চলে আসলো। তো এখানে লগ ইন রেজিস্টার এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে লগ ইন। তো আমরা লগ ইন করতেছি, লগ ইন করতে পারবো, রেজিস্টার করতে পারবো। তো আমাদের যেহেতু এখনো ডাটাবেজে এরকম কিছু নাই, তো আমাদের যে এখানে en.env ফাইল আছে, .env ফাইলে স্ক্রল ডাউন করলে আমাদের দেখবো যে ডাটাবেজ আমাদের কি লেখা আছে, পোর্টফোলিও। তো পোর্টফোলিওটা আমরা ডাটাবেজটা ওপেন করি। এখান থেকে লোকাল হোস্ট থেকে পিএসপি মাই অ্যাডমিন থেকে আমাদের এখানে ডাটাবেজের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা পোর্টফোলিওটা খুঁজে নিব। তো এখান থেকে আমরা সার্চ দিয়ে বের করতে পারি। এখানে এই যে পোর্টফোলিওর মধ্যে আমাদের এখানে অনেক কিছু দেয়া আছে। তো এক কাজ করি, এটা আমাদের আগের যে প্রজেক্টটা ছিল সেটা দেওয়া ছিল। তো আমাদের পোর্টফোলিও একটু আমরা এটাকে চেঞ্জ করে নেই। পোর্টফোলিও ডাটাবেসটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি আমি। এখান থেকে পোর্টফোলিও ওয়াই দিলাম, পোর্টফোলিও ওয়াই দিয়ে মাইগ্রেট করে নিচ্ছি, যেহেতু আমাদের এটা ওয়াই পিএসপি আর্টিজান মাইগ্রেট করে নিলাম। এখান থেকে আমরা নতুন করে মাইগ্রেট করে নিচ্ছি, যেহেতু আমাদের এই নামটা চেঞ্জ করে দিয়েছি। তো এখান থেকে আমরা ওইটাকে খুঁজি, পোর্টফোলিও ওয়াই। এই যে পোর্টফোলিও ওয়াই আমাদের এখানে কাজ করবো আমরা। ওকে, এন্ড পোর্টফোলিও ওয়াই এর মধ্যে ইউজার্সের মধ্যে দেখেন কিছু নাই। আমরা এখান থেকে জাস্ট রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমরা অ্যাডমিন দিলাম, দেওয়ার পর এখান থেকে ট্যাব অ্যাডমিন, এখান থেকে আমরা admin@gmail.com দিলাম, পাসওয়ার্ড 81 দিলাম। এরপর আমরা রেজিস্টার করবো, জাস্ট রেজিস্টার। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে আমরা লগ আউটও করতে পারতেছি, এখান থেকে আবার লগ ইনও করতে পারতেছি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা সিডার নিয়ে কাজ করব, যে আমাদের যে সিডার একটা তৈরি করব ইউজার লগ ইনের জন্য আর কি, জাস্ট সিডারটা তৈরি করে নেব ইউজার সিডার নামে। তো এইখানে আমরা জাস্ট আমাদের যে লগ ইন যে ক্রাইটেরিয়াগুলো আছে আমাদের লগ ইনের জন্য, নেম, ইমেল, পাসওয়ার্ড, ওইগুলো আমরা ওখানে দিয়ে দিব। এবং যখন আমরা নতুন ডাটাবেস তৈরি করব তখন যেন আমরা এখান থেকে সহজে এটা সিলেক্ট করে নিতে পারি। ওকে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।